আম্মু কি করতেছ না? এই তো বসে আছি মামু। কি অবস্থা তোমার আজকে? অবস্থা মামু, পাছা ব্যথা করতে, পাছাত বাড়ি খাচ্ছে তারপর। কি হইলো তোমার আবার? ওইলো যে পুকুরটা দেখতে হয় না, পুকুরে? এই পুকুরে কালকে আসিল, আইসা দেখি কি খুব খলর বলো। দেখলাম তাহলে তো কিন্তু মাছ আছে, পুকুরওয়ালা তো মাছ মারবেন না, তাহলে তো দিশা বালি একটু মুশকিল। বেড়ে চুরি করে নিয়ে আসিলাম, খাওয়া নিয়ে আসিলাম। পরে খাওয়া নিয়ে এসা সবাই 2 খাও দিছি। 2 খাও দেওয়ার পরে পাঁচতর দেয়া এই পুকুরওয়ালা চলে গেছি। আমি তো তালি করি। পরে কি ঘুরাইছে নাই? ওই বাস দেখতেছ না, ওই বাস দিয়ে 3-4 বাড়ি ভাতেছি। বাড়ি হলে এই কলার গাছের হাতে বাঙ্গাছে ছিল, তো আর একজন এখানে ছাইড়ে দিছে। ছাইড়ে দেবো তো তুই যাতে, আমি তো একটার বাড়িতেছি না। আহা, কি করে এখন কি করি আমি চিন্তা ভাবনা করতেছি, আটাই মুশকিল। মুশকিল। তা তুমি কোনে গেছিলা? আমি কোনে যামু বর্তমানে? আমার তো কামের অভাব নাই, মানে যে কোনো কাজ বসে থাকলেও আমার টেহা আইসেই করে। হাত পা বেঁধে বসে থাকলেও টেহা আইসে দিনে 1000। আচ্ছা মামু, তো গেলাম, মনে করো যে বাজারে গেলাম। বাজারে যাই দেখি যে মনে করো যে ওখানে এক চাষা হাতে হইলো দেহে, বুঝছো? হ্যাঁ, দেখা হইলো। চাষা হাতে দেহে হয়ে মনে করো যে হ্যাঁ কাছে চাইলাম ধার টেহে। হ্যাঁ, ধার চাইলাম যে চাষা 1000 টেহা দেন। হ্যাঁ, পরে টেহারা নিলাম চাষার থেকে, নিয়ে হেরা আসতে গেলে দেখি যে হনে না একজন হস্তা ফল বেচতেছে, বুঝছো? হ্যাঁ, যে মনে করো ওর থেকে দালাল নাগা দিলাম আর একজনে। তুমি তো ফলটা দালাল। ফলটা কম দামে কিনলাম, হ্যাঁ, নিয়ে 1000 টাকার ফল কিনা আর একজনের কাছে 5000 টাকা বেচাইলে দিলাম। তাহলে তো ভালো ভালো কামাই করছো। হ্যাঁ, এইভাবে করতেছি। তুমি আমার লাগে আইসো, বাটপারি ব্যবসা তুমি শিখার। বাটপারি ব্যবসা করবো কি, এ মাস্টার বলতে আমার গুরুর উপর দেখা, বুঝছো? আর একদিনকার ঘটনা হলো না মামু। আর একদিনকে ওই যে এই ফকতালি আছে না, এই ফকতালির আসলকে গরু, বুঝছো? তে আমার তো এরকম ঠেকা, দেখলাম যে কি করা যায়, ফকতালির গরুটা চুরি করবো। তো বেরুক করলাম রে, তোরও ঠেকা আমারও ঠেকা, ফকতালির গরুটা চুরি করে নিয়ে যাবে বেশি। পরে ও কোনো সাড়া দিল না, না আমার কাছে বর্তমান টাকা পয়সা আছে। তো পরে আমি তুই নিজে নিজে রেখে গেলাম, যাই 1 লাখ গরু চুরি করে আসতে গেলে গাটা মধ্যে হলাম ধরা। তোমার মামু এভাবে চুরি করা হবে না, তোমার ধরা খাওয়ার আসে। আসি মাছটা যাইতে খালি গুড়ির উপর দিয়ে, তোমার ধরা খাওয়ার আসে। তুমি আমার মতো পাকা পেলারের কাছে ট্রেনিং না, তাহলে তুমি পারবে। তুমি বলতে পাকা আছো রে তোমার কাছে, তো এই জন্য তো আমি মনে মনে করছে যে কাজ করি না বাইনের কাছে দিনে দিনে আমার কোনো কাজই নাই। হ্যাঁ, তোমার স্বাস্থ্য মাছটা তো ভালো দেখতে। স্বাস্থ্য তো অবুই। খাও কি খাবো মামু? সকালে খাই মনে করো 10টা ডিম আর কলা 2টা হাতে মারি। হ্যাঁ, আমরা খাই। রাতে দেখা গেল যে কয়েকজনের সাথে ধরলো, মনে করো যে এইভাবে ছুটে গেলাম চলে। ভাত খাও তুমি বেশি খাওয়ারি আদেশের দিলে মনে করো যে ও দেওয়া না, পরে আবার আরো 4টা নেই, এইভাবেই মোটা শুনতে। তুমি তো এত চিকুন কে হেডা কব আগে? আমি গুড়ি খায় এরম হইলে নাকি? গুড়ির খায় তো আমার শরীরের তো ভিড় বাদ না হয়ে হারে না, বুঝছা? আর তোমার ডোকসার মতো তার আমার ডোকসা না, যা দেশার দিলে হয় না, আরো গোর দিকে খাও, আতা পাতা যা আছে সব খাও। আমার ডোকসা হালকা ছোট, এই 1 মালা মাহালে আর অর্ধেক খায়, অর্ধেক ফালে দেখি। হিসাবে তো তোমার গুড়ি খায় তো শরীর মেলা ফুলে গেছে, তাছাড়া তো তুমি খাও না। ডাক্তারের কাছে গেলে তোমাকে দেহা চেক আপ করে কবো যে মানে ভালো মন্দ নারীর দেয় নাই, কারণ গুড়ি খাও যাও না, বড় ধরাই খাও। তোমার চেক আপ দিলে আর কোজে মানে খাই তো চুরির জিনিস না, খাইলে শরীরে ধরে আছে।